আমার বর সুদেব আস্ত শয়তান, আমি হোস্টেলে থাকি এটা বলেনি। এমনটাই পুলিশের সামনে স্পষ্টভাবে বলে দিল লাজু। সম্পূর্ণ ঘটনা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কোনি দেখালো সিরিয়ালের নতুন আপডেট। নতুন আগামী পর্বে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনের ভেতরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। একদিকে সুদেব আর তার মা, অন্যদিকে লাজু, অনুভব এবং চ্যাটার্জি পরিবারের সবাই উপস্থিত। পরিবেশটা যেন ক্রমশ গরম হয়ে উঠছে। পুলিশ অফিসার ফাইল দেখে শান্ত গলায় বলে, সুদেব আমাদের কাছে অভিযোগ করেছে যে আপনি নিজের স্বামীর বাড়ি ছেড়ে এসে মিস্টার অনুভব চ্যাটার্জির বাড়িতে এসে বাস করছেন। এই অভিযোগ কতটা সত্যি? এই কথা শুনে সবাই লাজুর দিকে তাকায়। লাজু এক মুহূর্ত দেরি না করে দৃঢ় গলায় বলে, না স্যার, ও মিথ্যে কথা বলছে। আমি কারোর বাড়িতে থাকি না, আমি এখন হোস্টেল পেয়েছি, আমি হোস্টেলেই থাকি। সুদেব তখন রেগে উঠে বলে, সব মিথ্যে বলছে। তুমি আমার স্ত্রী, তোমার আমার সঙ্গে বাড়ি ফিরে যাওয়া উচিত। অন্য পুরুষের আশ্রয়ে থাকার জন্যই তুমি হোস্টেলের অজুহাত দিচ্ছ। এই কথা শুনে লাজুর ধৈর্য ভেঙে যায়। সে সরাসরি বলে, আমি আপনার সঙ্গে থাকবো কেন? আপনি আমার গায়ে হাত তুলেছেন, আমার সম্মান নষ্ট করেছেন। আপনি আস্ত শয়তান। আপনার মতো মানুষের সঙ্গে আমি কোনোদিনও ফিরব না। পুলিশ অফিসার অবাক হয়ে বলে, আপনি কি বলছেন? আপনার স্বামী আপনার উপর শারীরিক অত্যাচার করেছে? লাজু চোখে জল নিয়ে বলে, হ্যাঁ স্যার, ও আমাকে মারধর করেছে, অপমান করেছে, আর এখন উল্টো আমার নামে অভিযোগ করছে। আমি নিজের সম্মানের জন্যই হোস্টেলে থাকছি। অনুভব তখন সামনে এগিয়ে আসে। সে বলে, স্যার, লাজু যা বলছে সব সত্যি। আমরা শুধু ওকে নিরাপদ থাকতে সাহায্য করেছি, এর বাইরে আমাদের কোনো সম্পর্ক নেই। সুদেবের মা তখন নাটক শুরু করে, এই মেয়েটা আমাদের সংসার ভাঙছে, আমার ছেলেকে ফাঁসাতে চাইছে, ওকে আমাদের বাড়ি ফিরিয়ে দিন। লাজু দৃঢ় গলায় বলে, আমি কারোর জোরে ফিরব না, আমি নিজের সিদ্ধান্ত নিজেই নেব, আমি হোস্টেলেই থাকব। পুলিশ অফিসার তখন সুদেবকে বলে, আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে থাকতে না চায়, আমরা জোর করতে পারি না। আর যদি মারধরের অভিযোগ সত্যি হয়, তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই কথা শুনে সুদেব চুপ হয়ে যায়, কিন্তু তার চোখে রাগ স্পষ্ট। সে মনে মনে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করতে থাকে। অন্যদিকে লাজু প্রথমবারের মতো নিজের কথা স্পষ্টভাবে বলায় কিছুটা স্বস্তি পায়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে আসার সময় অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, তুমি খুব সাহস দেখিয়েছ আজ। সবাই পারে না এভাবে নিজের কথা বলতে। লাজু শান্ত গলায় বলে, আমি আর ভয় পেতে চাই না, আমি নিজের মতো করে বাঁচতে চাই। কিন্তু এই সিদ্ধান্ত কি লাজুর জন্য নতুন বিপদ ডেকে আনবে? সুদেব কি এত সহজে ছেড়ে দেবে, নাকি আবার নতুন করে ষড়যন্ত্র করবে? আর অনুভব কি লাজুর পাশে দাঁড়াবে? গল্পের মোড় এখন আরো নাটকীয় হতে চলেছে। আপনাদের কি মনে হয়, লাজু কি নিজের লড়াইয়ে জিততে পারবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমনই নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।